দেখো বন্ধুরা, আমার বাড়িতে কে এসেছেন। গতকাল দুপুরবেলা ঝোড়াই করে নিয়ে এসেছিল। আমার তো দেখে ভোলানাথকে খুব পছন্দ হয়ে গেল। তো আমার কাছে কালকে পয়সাই ছিল না। যে পয়সাটা ছিল ওই জিও মার্টের দুটো বই দিতে আসার, আর বাড়িতে কেউ ছিল না। তো 250 টাকা দাম বলেছিল, আমার কাছে ছিল না। আমার কাছে মাত্র 150 টাকা ছিল। আমি ওই জন্য বললাম আজকে নয় অন্য দিন নেবো, ঠিক আছে চলে যাও। তো বললো 200 টাকা দিন। আমি বলছি না গো, আমি মিথ্যে তো বলি না, আমার কাছে একটাও 150 টাকার বেশি পয়সা নেই, দিতে পারবো না। তো উনি চলে গেছিলো। আবার দেখলাম আধ ঘন্টা পরে উনি এসছেন। আমি তখন ওপরে ছাদে জামা কাপড় মেলতে চলে গেছি। আমি আমাদের গল্লিটা কেন চিৎকার করছে দেখি তো। তারপরে দেখছি ছাদ থেকে ডাকছে, ও মা এসো গো, নিয়ে যাও। মানে যখন চলে গেল প্রথমে, তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে ইস, ভোলানাথকে আমার এত পছন্দ হয়েছিল, অথচ আমি নিতে পারলাম না। মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে আজকেই আমার কাছে পয়সা নেই। সবসময় পয়সা থাকে রোজই। তো মনটা খারাপ হয়ে গেল যে এত পছন্দ হলো আমার ভোলানাথকে, অথচ নিতেও পারলাম না। তারপর যখন আধ ঘন্টা পরে দিতে এলো, দিয়ে গেল, নিজে থেকেই দিয়ে গেল। আমি খুব খুব আনন্দিত, মানে আনন্দে আত্মহারা যে আমি মন থেকে চেয়েছিলাম বাবা ভোলানাথকে, কিন্তু উনি যখন নিজে থেকেই আসতে চেয়েছেন, এই মাত্র 150 টাকাতেই আমি পেয়েছি। আমার কাছে সত্যি পয়সা ছিল না। না হলে আমাদের বাড়িতে কেউ, কোনো আশ্রম থেকে কেউ যদি আসে, তাকে আমরা 51 টাকা নিচে দিই না। কোনো সময় 200 টাকা 500 টাকা চাইলেও দিয়ে দিই। সেই জায়গাটা আমার একদম পয়সা ছিল না, সত্যি কথা কালকে। কারণ মিথ্যে বলাটা আমার একদম পছন্দ নয়। সেই জন্য আমি নিতে পারছিলাম না। আমার খুব একটু কষ্ট হচ্ছিল যে আমার খুব পছন্দ হয়েছিল দেখেই। একবারে ঝোড়াতে দেখলাম, দেখেই আমার পছন্দ হয়ে গেল যে এত সুন্দর বাবা ভোলানাথ। যে আমার বাড়িতে আছে ঠাকুর ঘরে পাথরের, তো ওটাতে আমি তো জল ঢালি রোজই। এরকম একটা মূর্তি বেশ সামনে থাকবে, এই ঘরে রেখে দিয়েছি। ফ্রিজের মাথায় ঢুকতেই দেখবো আমি একবার করে। তো তোমরা সবাই কমেন্টসে জানাও আমার ভোলানাথ কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করে জানাবে আমার ভোলানাথ কেমন হয়েছে। ভোলানাথ আসতে চেয়েছি আমার ঘরে, তাই জন্য এসেছে, নিজে থেকে এসেছে। মন থেকে কিছু চাইলে সত্যিই পাওয়া যায়। আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যখন নিয়ে চলে গেল, আমি নিতে পারলাম না। আমার মনটা এখন খুব খারাপ হয়ে গেছিলো। ইস, আমার নেওয়ার ইচ্ছে ছিল বলে বাবাকে, কিন্তু আমি নিতে পারলাম না। তো আমার মনের কথা শুনে নিয়েছিল যে তুই আমাকে এত মন থেকে ডাকিস, আমি তোর বাড়িতে যাব না, এটা কখনো হয়? তাই জন্যই তো আমি ভোলেনাথকে পেয়েছি। ঠিক আছে।